মধ্যপ্রাচ্যের প্রধান দুই শক্তি ইসরায়েল ও ইরান। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় ইসরায়েল। হামলার জবাবে পাল্টা হামলা চালাতে বাধ্য হয় ইরান, যার জের ধরে এখন এই দুই দেশে বিরাজ করছে যুদ্ধাবস্থা। আর এমন পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে ইরান। লাগাতার মিসাইল ও ড্রোন হামলায় কুপোকাত ইসরায়েল। এবার ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আরও উন্নত এক ড্রোন সামনে এনেছে। ইসরায়েলকে ঘায়েল করতে পারে এমনই এক আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে তারা। তাদের ধারণা, উন্নত প্রযুক্তির এই ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, কেননা এটি একটি মনুষ্যবিহীন ড্রোন। অর্থাৎ এই ড্রোন হামলা চালালে ইরানের কোনো সেনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েল যদি এই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হয়, তাহলেও ইরানের দিক থেকে কোনো প্রাণহানির ঘটনা ঘটবে না, যা যুদ্ধের কৌশলগত দিক থেকে ইরানকে বাড়তি সুবিধা দেবে। এই ড্রোনটির নাম শাহেদ 107, যা পিস্টন ইঞ্জিন দিয়ে মোড়ানো। আর এই ড্রোনটি 1500 কিলোমিটারেরও বেশি পরিসরে উঠতে সক্ষম। তাসনিম নিউজ প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি শাহেদ 107-এর মতো একটি ইরানি ড্রোনকে দখলকৃত অঞ্চলের উপর দিয়ে ইসরায়েলি সরকারের অ্যারো 3 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে।